যে আমরা এখন ঘাটে যাচ্ছি, পিছনে যে রয়েছে সবাই। যে আমরা চলে এসেছি, এখন ঘাটে যাচ্ছি, সবাই রয়েছে। দেখো আরও অনেকেই আসবে, কাঠুরিয়া যেসব যারা গিয়েছিল তারা সবাই আসবে। এই যে আমরা পুকুর ঘাটে চলে এসেছি, এই ঘাটেই স্নান করব। এখানেই আমরা প্রতিদিন আসতাম স্নান করতে। আর এই যে আমার ভাইজি বসে রয়েছে, আর এদিকে রয়েছে সবাই, এদিকেই হবে। আর এই যে আসছে সবাই। আসন কোথায়? আসন লাগবে না, শুধু কলা পাতা কেটে দিক। এই যে আমাদের বাড়ির ছোট্ট সোনামণি এখন চুল কাটছে। আজকে তো 10 দিনের কাজ, এর জন্য ওকে দিয়েই প্রথম শুরু করা হলো চুল কাটার। কথা উঠবে না না না, নীল কাটার কাটবা না, তো কেটে ফেলবা না। নীল কাটার দাও। হ্যাঁ নাম বললাম খুদ দেই, ছয় দেন, তারপরে কাট। এই তো ছয় দিল তো। হ্যাঁ এই বাবা, এই কি তো চুল এই কোন বক্স। আস্তে ওইটা চিন্ময়, দুই হাতে যেহেতু ঘর। কোথায় এ পিঙ্কি, ধুতিটা দাও, চিন্ময় ধুতিটা দাও। তুমি দুটো ঠেসো, দূরে ঠেসো, দূরে ঠেসো। একবার নিয়ে চলে আয়, দে ধুতিটা দে। ভাস্কর আমার ঘরে দিয়ে দে। সামনে এইখানে রাখো, সামনে গঙ্গা জল দেওয়া হয়েছে। যেখানে বেশি পিছাতে হবে না, এখান থেকে পিন্ড নিতে হবে, জল দিতে হবে। হাতে নোংরা একটু ধুয়ে নে। এই আঙুলে বাইরের দিকে থাকবে না, বাইরের দিকে শুদ্ধ হাত দিয়ে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় রতবিভা যশারি পাণ্ডরিকাক্ষং আকুসুম শঙ্কাশঙ্ক্যং মহাধুতি ধন্তারিং সর্ব পাপগ্নি পানাতস্মি দেবাকরম নম শ্রী সূর্যায় নম, নম শ্রী সূর্যায় নম, নম শ্রী সূর্যায় নম। হাত জোর করো। আচ্ছা মধুটা দাও, আর দাও মধুও তো ফেলে দিয়ে যাবে এখান বদ্ধে নির্মিদাং ওম আকাশস্থ নিরম। এদিকে আমাদের ঘাটের কাজ চলছে, দাদা আর ভাই দুজনে মিলে ঘাটের মন্ত্র পড়ছে, ওদের যেটা নিয়ম রয়েছে। আর তার সাথে কাঠুরিয়াদের আজকে সব চুল নোক টোক খুঁড়বে, সবাই এসেছে। আর আমিও নোক টোক খুঁড়ে নিয়েছি। আর আজকেই তো আমাদের বস্ত্র পাল্টাতে হবে, মামা বাড়ি থেকে নতুন বস্ত্র পরাবে আমাদের।
আর নাতি হিসেবে, মেয়ের ঘরের নাতি হিসেবে আমার ছেলে যে টাক করে নিচ্ছে, কেননা আমার ভাইজিরা তো মেয়ে মানুষ আর পুজো সামনে, এর জন্য ওরা আর টাক করলো না, শুধু একটু চুলের আগা কেটেছে, নখ মানে ছুঁয়েছে খুর দিয়ে। আর এই দাদা আমাদের সবাইকে এরকম করে মানে নখ ঠোক খুইয়ে দিচ্ছে আর আমার ছেলে টাক করে নিচ্ছে। এদিকে দুটো কাজ একসাথে চলছে, আর ঘাটের কাজ তো চলছেই, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে ঘাটে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এই ঘাট, তাই আমরা সবাই টোটো গাড়িতে করেই এসেছি, আর একবারেই সবাই আসতে হয়েছে, কেননা এক এক করে আসলে তো আর এখানে জানতে পারবে না সবাই যে কোথায় কাজ করা হচ্ছে, এর জন্য সবাই একসাথেই আসা হয়েছে। আর ওই সাইডে ঘাটে দেখো আমার ভাইজি স্নান করছে, আমাকে একটু ডাকছে। দাদা আর ভাই দুজনে মিলে তো ঘাটের কাজ করছে, আর আমরা যে স্নান টান করে নিলাম, আর ছেলে তো ওখানে ওই যে চুল কাটছে, কেননা একজন নাতি তো চুল কাটতে হয়, টাক হতে হয়, এর জন্য আমার ছেলেই টাক হচ্ছে। আর ভাইজিরা তো মেয়ে মানুষ, ওরা টাক হবে না, কেননা পুজো সামনে আর 2 দিন 3 দিন বাকি আছে পুজোর। আর ছেলে মানুষই টাক হতে হয়, এর জন্য আমার ছেলেকে বললাম তুই চুলটা কাট। আর এদিকে তো কাজ চলছে, ব্রাহ্মণ কাজ করছে। বস্ত্র পাল্টিয়ে নিয়েছি। একটা একটা করতে হাতে তোলো, একটা পরিচিন্ন মুখ করে হাতে তোলো, মুখ করে বলো বিষ্ণু বিষ্ণু রমদ্দা তশ্বরদ্দা আশ্বিনমাসি শুক্লা পক্ষী চতুর্থী তিথি কাশ্যপ গোত্রস্য স্বর্গীয় মান নাম বলো নাম অশুচন্তি ঘাট পিণ্ডং দান কর্মানি তুব্যমহ তুব্যমহ তুব্যমহ। আগে দেখে নাও, এটা পর আস্তে আস্তে ঢালবো। আয় দেখো, আয় আচ্ছা আবার তো বিষ্ণু বিষ্ণু রমদ্দা তশ্বরদ্দা আশ্বিনমাসি শুক্লা পক্ষী চতুর্থী তিথি কাশ্যপ গোত্রস্য স্বর্গীয় মান নাম বলো অশুচন্তি ঘাট পিণ্ডং দান কর্মানি তুব্যমহ তুব্যমহ তুব্যমহ। আস্তে আস্তে কাশ্যপ গোত্রস্য স্বর্গীয় মান নাম বলো অশুচন্তি ঘাট পিণ্ডং দান কর্মানি তুব্যমহ তুব্যমহ তুব্য। হ্যালো অর্ধেক ডাঙা আর অর্ধেক তরি জলে যাও একদম যাও। হ্যাঁ বলি যে মা গঙ্গা এই যে এখান থেকে এই গছের যায়। হাতের ওগুলো মনে দিয়ে দিতে হবে। কাগো কাগমালা গোকামনা তুব্যমহ তুব্যমহ তুব্যমহ। কাককে বলবে হে কাক নিয়ে মাকে পার করে নিয়ে পরমাত্মা। চিকিৎসা করেছে দাদুটা, তারপরে সবার প্রথম করতে হচ্ছে আমাদের ওই বিনয় কাকা। বিনয় কাকা নিল টাকার কথা কর, 4000 টাকা টাকা মানুষ হয় লাল চা অনুষ্ঠানের দিন এসো না সাদা চা। হ্যাঁ তবে না ওর ইয়ে না মানে টেন্ট না ধরলে
এদিকে এদিকে কেটে দেবো, সোজা হবে না তো, কাপড় কাটা কঠিন, সিরা পাইছি ব্লেডের কাজই ওরা ট্রেনিং না, তাহলে লেভেল হয় হাবি ভাব। আসবে তো গা পর্যন্ত। আর সামনে যাও মামি। বেশি করে দে। আমি তো চান করলাম, আমার সকালের কাজকর্ম সব কিছু সেরে সন্ধ্যার সময় চলে আসলাম একটু দোকানে, কেননা ভাই বউ সবাইকে একটু বস্ত্র দিতে হবে। এর জন্য এই যে কিনতে চলে এসেছি এখানে। প্রথমে তো দাদার জন্য নিচ্ছি, কেননা দাদার গায়ের মাপের জামা কাপড় খুব একটা পাওয়া যায় না, এর জন্য এই দোকানে আসলাম। দাদাই বলে দিয়েছে এই দোকানেই পাওয়া যাবে দাদার গায়ে, এর জন্য এখান থেকে নিয়ে তারপরে বাদবাকি সবার জন্য নেব। তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে যে কার কার জন্য নিয়েছি। বাজার থেকে বাড়ি চলে এসেছি, আমি তার জন্য কি এনেছি সেটা একটু বলে দিই। এখানে বাবার জন্য নিয়ে আসলাম লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, কেননা বাবা তো লুঙ্গি ছাড়া, লুঙ্গি কি মানে স্যান্ডো গেঞ্জি ছাড়া অন্য গেঞ্জি আনলে সেগুলো পরতে চায় না, একদম স্যান্ডো গেঞ্জি আনলাম। আর বড় ভাইটির জন্য এই জামা নিয়ে এসেছি, আর খুলে দেখাচ্ছি না, এভাবে থাক। এর মধ্যে রয়েছে ছোটো ভাইজির টু পার্ট জামা, জিন্সের টু পার্ট ছোটো ভাইজির। এখানে রয়েছে ছোটো ভাইয়ের জামা, এই জামা বলছি গেঞ্জি হলুদ কালারের। আর এখানে রয়েছে যে দাদার গেঞ্জি, দাদাকে এখনই দিয়ে দেবো, তো রয়েছে এই ঘরে। এই মেকআপটা দেখি আয়। আর এখানে যে ভাই বোর জন্য শাড়ি নিয়ে আসলাম, মানে পুজোর সময়, এর জন্য সাদা শাড়ি লাল করে শাড়ি এনেছি, পুজোতে পরতে পারবে। যেরকম নতুন প্রিন্টের উঠেছে শাড়িগুলো, যাওয়ার সাথে সাথে আমাকে বললো যে এই শাড়ি নিয়ে যাও, ভালো লাগবে। আর এখানে রয়েছে ছেলের জন্য একটা জামা, এগুলো এখন দিয়ে আসবো ভাইয়ের বাড়িতে, ছেলে দিয়ে আসি। ভাইয়ের বাড়ি কাপড় চোপড় দিয়ে চলে এসেছি। আর আজকে যে জামা কাপড় সব কাঁচা ধোয়া করা হয়েছে, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি। আজকেও নিচেই শোবো, সব কিছু ভিজা রয়েছে, বারান্দায় ধামার মধ্যে সব কিছু গোছানো রয়েছে। আর শুধু বেডশিটটা পাল্টিয়েছি, এই যে বিছানাটার মধ্যে নতুন বেডশিট পেতেছি। আজকে ঘরটা সব কিছু লেপা হয়েছে, সেগুলো দেখানো হয়নি তোমাদের। যাই হোক, কালকে তোমাদের একবার সামনে ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখন আমি একটু ফল সেবা করবো, এর জন্য ফল নিয়ে নিয়েছি। আজকে তো ফলের উপর দিয়েই আমাদের থাকতে হয়েছে।
ঠেকিয়ে ঘুমিয়ে পড়বো।